চলুন আজকে আমার বাসাটা থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে আমার ফলোয়ার ভাই বোনেরা আমার বাসার ভিডিও চাচ্ছিল। আসলে আমার পুরান বাসায় যখন আমি ছিলাম তখন আমার এক ফলোয়ার আপু আমার বাসার ভিডিও চাইছিল। সেটা প্রায় ১.৫ বছর আগের কথা। আসলে ওই আপুটার নামও আমি ভুলে গেছি। সে এখন আমাকে রাগ করে কমেন্ট করাও বন্ধ করে দিছে। দেন আমি নতুন বাসায় আসার পরও অনেকে চাইছে। তো ভাবলাম আপনাদের সাথে আসলে এই গরিবের ছোট্ট বাসাটা শেয়ার করি। তো ঢুকতেই তো দেখতে পাচ্ছিলেন আমার ১ম দরজা, সেটা থেকে ঢুকেই আমার ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমে আমি ওইখানে একটা সূরা রাখছি, ওইখানে আল্লাহু রাখছি। দেন হচ্ছে গিয়ে ওই যে একটা ফুলের টব রীতিমতো, এটা তো আপনাদের সবার পরিচিত। আমার আগের বাসার ড্রয়িং রুমেও এটা ছিল। তো এই যে আমার সিম্পল সোফা, টি টেবিলের উপর আমি একটা গাছ রাখছি। যেহেতু তাফসিরের বাবা আমি দুজনই গাছপ্রেমী, তো আমার ঘরে তো গাছের ছোঁয়া অবশ্যই থাকবে। দেন এ সাইডেও ২টা দেয়ালের মধ্যে ছবি রাখছি, গাছ। তারপর হচ্ছে আমার ছোট্ট আসলে ড্রয়িং রুমটা, আমি সিম্পল ফার্নিচার পছন্দ করি। তো ওই যে ওইখানে তাফসির তাকবীরের স্লাইড আর আমার জুতার র্যাকটা আমি ড্রয়িং রুমেই রাখছি। এখানে হচ্ছে চাবি রাখার জন্য, মানে বাইরের চাবি রাখার জন্য একটা চাবির কী বলো ওইটা আমি জানি না, ওইটা তাফসিরের বাবা নিয়ে আসছে। আর এই যে আমার জুতা রাখার র্যাকটা, এখানেও আমি সেই হারিকেনটা রাখছি। তারপরে ৩টা গাছ, একটা হচ্ছে ল্যাম্পশেড। বাইরে আমার একটা জুতার র্যাক আছে, আর ভিতরে আমি এখানে আসলে আমাদের ভালো জুতা যেগুলো সেগুলো আমি ভিতরেই রাখছি। দেন ঢুকতেই পরে হচ্ছে গিয়ে তাফসিরের রুম। তো আমার ওই বাসায় যেমন তাফসিরের রুমটা আমি সাজাইছিলাম, এই বাসাতে ওই রকমভাবে আমি সাজাতে পারছি না। আমি এই বাসাতে হচ্ছে সব ফার্নিচার তাফসিরের রুমেই রাখছি, কারণ আমার ওই বাসার তুলনায় এই বাসার রুমগুলো ছোট ছোট, বেডরুমগুলো আর কি। তো প্রথমেই হচ্ছে এই যে তাফসিরের বাবার হচ্ছে টেবিল, এখানে তাফসিরের বাবা তার যখন হোম অফিস থাকে তখন এখানে বসে তার অফিসের কাজ করে, আর ওইখানে তাফসিরের কিছু বই টই। দেন হচ্ছে যে আমাদের ওয়ার্ড্রোফের উপরে হচ্ছে সাউন্ড বক্স, তাফসিরের সাইকেলের কি বলে হচ্ছে হেলমেট, তাফসিরের বাবার বাইকের হেলমেট, আর এখানে আমার চার্জার ফ্যান, ছোট্ট একটা ওয়ার্ড্রোফ। দেন এখানে হচ্ছে তাফসিরের স্কুল ব্যাগ, আর ওইখান তো ওই যে আমার দেয়ালের একটা সাজানোই, আর ওইটা আমার গিটার। তো তাফসিরের বেডে আসলে তাফসির এখন ওইভাবে একা ঘুমাতে পারে না, কারণ এখন যেহেতু অনেক ছোট। তারপরেও আসলে এটা ওর রুম, আর হচ্ছে গিয়ে যদি কেউ আসে আমাদের বাসায়, তারা থাকে তাফসিরের দাদু নানু বা অন্য কোনো গেস্ট আসলে আসলে এই রুমটাতেই ঘুমায়। তো এই যে আমার আলমারি এখানে, আর তাফসির তাকবীরের ২ ভাইয়ের ছোট্ট ওয়ার্ড্রোফের ড্রয়ারগুলোতে তো ওদের কাপড় চোপড় রাখা, আর উপরের সম্পূর্ণ জায়গাটা ওদের খেলার জিনিস রাখা। দেন হচ্ছে রুম থেকে বের হয়ে আমাদের কমন ওয়াশরুম, এখানে হচ্ছে কমন ওয়াশরুমের ওইখানেও আমি গাছ রাখছি। দেন হচ্ছে আমাদের যে মানে ব্রাশ, দেন হচ্ছে গ্লাস ক্লিনার, হ্যান্ড ওয়াশ। এখানে এটা হচ্ছে আমাদের কমন ওয়াশরুম। এই বাসাটা আমি সবাই বলে রাখি, এটা কিন্তু আমি ভাড়া বাসা, আমি ভাড়া থাকি। তো আপনারা দোয়া করবেন জানি আমি এরকম একটা আমার নিজের ফ্ল্যাট হয় খুব তাড়াতাড়ি, যেন আমি আমার নিজের একটা ফ্ল্যাট করতে পারি। দেন হচ্ছে তারপরে আমার বেডরুম, মানে মাস্টার বেডরুম। এখানে হচ্ছে গিয়ে আমার রুমের সাথে বারান্দা। তো এই যে শুরুতেই আমার রুম, আমার শান্তির জায়গা। আমি দুনিয়াতে যত জায়গায় থাকি না কেন, যত ভালো যত কিছু থাকি না কেন, আমার এই রুমটা যে আমার এত শান্তি। তো এখানেও আমি আমার বেডের পাশে আমি একটা আল্লাহু সূরা রাখছি, ওইখানে কিছু ঝাড়। দেন এই যে আমার পর্দা, আমি কিন্তু নতুন বাসায় আসছি, আমার পর্দা চেঞ্জ করছি আগের পর্দা থেকে। তারপরে হচ্ছে কর্নার দিয়ে তাফসিরের পড়ার টেবিলটা রাখছি। আপনাদের তো বললামই এই বাসাটা আমার আগের বাসার তুলনায় বেডরুমগুলি ছোট, বাট বাসাটা কিন্তু অনেক বড়। দেন ডাইনিং ড্রয়িং স্পেসটা অনেক বড়। তো এই কারণেই আমার এই বাসাটা আসলে এত পছন্দ হয়েছে, ডাইনিং ড্রয়িং স্পেসটা অনেক বড়। তারপরে তো ওই যে ওইখানে হচ্ছে আমার ড্রেসিং টেবিল, আমার সব থেকে পছন্দের যে জিনিসটা ওইটা।
তো এই বাসাটা আসলে সিম্পলের মধ্যে আমি চেষ্টা করছি সুন্দর করে সাজাইতে। আসলে সাজাইতে কিন্তু খুব বেশি দামি ফার্নিচার, দামি জিনিসপত্র লাগে না। আপনি যদি একটু বুঝে রুচিসম্মতভাবে একটু সাজান তাইলেই কিন্তু আপনার বাসাটা অনেক সুন্দর লাগবে। তো এই যে আমার টিভির সামনেই আমি র্যাকটা দিছি। এখানে র্যাক না কি বলে একটা কাঠের শোপিসের মতো, আসলে এটার আমি নাম জানি না। এখানে ২ টা গাছ রাখছি। দেন ছোট্ট কিউট একটা স্কুটি রাখছি। আর হচ্ছে রিমোট রাখার জন্য একটা মগের মতো রাখছি। আর এই যে এটা হচ্ছে আমার মাস্টার বেডরুমের ওয়াশরুম। তারপরে হচ্ছে এখানে আমি আমার আগের ফুল দিয়ে, পুরানো ফুল দিয়ে সাজাইছি। এই বাসায় কিন্তু আমি নতুন অনেক কিছু যোগ করছি, আবার পুরনো জিনিসও রাখছি, তবে পুরনো জিনিসটা কম। দেন হচ্ছে আমার বারান্দা। আমার বারান্দাটাও কিন্তু আমার আগের বারান্দার তুলনায় ছোট, বাট অনেক সুন্দর। আগের বারান্দার থেকে এটা অনেক সুন্দর। তো দেখেন এই যে তারা ৩ জন মিলে বারান্দায় বসে বসে মানে হাওয়া খাচ্ছিল। তারপরে আমি তাফসীরের বাবাকে বললাম যে উঠো, আমি আমার গাছগুলো দেখাই। এখানে কিন্তু সব গাছ নতুন, এখানে কিন্তু আমার পুরান কোনো গাছ নাই। সরি, ২ টা গাছ আছে পুরাতন, আর বাকি সব গাছ নতুন। এটি কিন্তু আমার ৬ বছরের সংসার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে অনেকেই এরকম স্বপ্ন থাকে, এরকম একটা সংসারের, আবার অনেকের এর থেকে অনেক অনেক ভালো সব কিছু আছে। বাট আমি না এতটুকুতেই আলহামদুলিল্লাহ অনেক খুশি। আমি অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি, হ্যাপি আছি। আসলে আমি শূন্য থেকে শুরু করছিলাম আমার সংসারটা। আমি যখন সংসারটা শুরু করছিলাম তখন হচ্ছে একটা তোশক, একটা বালিশ এরকম টাইপের ছিল। তাফসীরের বাবা যেহেতু ব্যাচেলার ছিল, দেন তাফসীরের বাবা এই ৬ বছরে আমার একটু একটু করে অনেক স্বপ্ন পূরণ করছে, অনেক কিছু করছে। দেন সবথেকে যে আমাকে সাপোর্ট করছে সেটা হচ্ছে আমার বাবা মা। আমার বাবা মা আর তাফসীরের বাবা, এরাই হচ্ছে আমার স্বপ্ন, আমার এই সংসারের এত সুন্দর করে গুছাইতে এরাই আমাকে মানে সব কিছু করছে। আমার বাবা মা আমাকে হেল্প করছে। দেন হচ্ছে তাফসীরের বাবার কাছে আমি যখন যেটা আবদার করছি, চাইছি, তখন সে সেটা দিছে, বা সেও চিন্তা করছে আমার কি লাগবে না লাগবে। তো এরকম টুকটাক করে আমার সংসার গুছানোর গল্পটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব। অনেক ভালো লাগা, খারাপ লাগার অনেক কিছু ছিল, যেটা বললামই শূন্য থেকে আসলে আমি শুরু করছি আমার তাফসীরের বাবার সাথে সংসার জীবনটা। তো এই যে বারান্দা থেকে আমি বের হয়ে গেলাম, এখন আপনাদের সাথে শেয়ার করব আমার রান্নাঘরটা। তো আমার এই বাসার রান্নাঘরটাও কিন্তু অনেক বড়। সব কিছুই আসলে আমার আগের বাসার তুলনায় এই বাসাটা অনেক বড়। শুধু হচ্ছে বেডরুম ২ টা একটু ছোট, বাট তারপরেও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেন হচ্ছে গিয়ে আমি এখানে ফ্রিজ রাখছি, আর এইখানেই ফ্রিজের লাইনটা দেওয়া আছে। তারপরে এখানে আমি আমার ফিল্টার রাখছি। ফিল্টারের উপরে কাগজ ২ টা আমার রাজপুত্ররা ছিঁড়ে ফেলছে। এখন তো আমার ছোটোটা আমার ফিল্টারও ছাড়তে পারে, এসে এসে ফিল্টার ছেড়ে পানি একদম ভাসায় দেয়। দেন হচ্ছে রান্নাঘর, আর এই রান্নাঘর আমার মানে র্যাকটা রান্নাঘরের মধ্যেই জায়গা হয়ে গেছে। তো এই কারণে আমার ভালো লাগে। শুধু একটা জিনিস আমার ভালো লাগে না, সেটা হচ্ছে যে গ্যাস সিলিন্ডারটা। এটা আমি আসলে ওই যে ইসের নিচে দিতে পারিনি, এটা বাইরেই আছে। দেন এখানে আমি আমার একটা হাত মোছার জন্য তোয়ালে রাখছি, আর ওইখানে তো কড়াই টড়াই আমি ঝুলিয়ে রাখি। আর ওইখানে কিছু তেনা দেখতেছেন, এটা ইগনোর করবেন। আমার আসলে অনেক তেনা লাগে, মানে আমি পানি টানি মুছি। তারপর হচ্ছে ওইখানে আমি গাছ রাখছি। আর বললামই তো, আমরা যেহেতু গাছপ্রেমিক, তাই সব জায়গাতেই আমাদের গাছের ছোঁয়া লাগে। আর ওই মগটা দিয়ে আমি তরকারিতে যখন পানি টানি দিই। তো রান্নাঘরটাও আমার ভীষণ পরিমাণ ভালো, সিম্পলের মধ্যে আমি সুন্দর করে সাজাইছি। আর ওই যে আমার সবথেকে দামি জিনিস আমার ঘরের মধ্যে, সেটা হচ্ছে আমার 2 ছেলে। আর এইখানে আমাদের ছোট্ট একটা ডাইনিং টেবিল। তো আমরা এখানে আমাদের 4 জনের জন্য কিন্তু ছোট্ট ডাইনিং টেবিলটাই একদম যথেষ্ট। মানে আমরা 4 জন বসে খাইতে পারি। এখন তো বুল্লু খাইতে পারে না, এখন আমরা তাই আপাতত 3 জন বসে খাই, আর বুল্লুর চেয়ারটা সাইড করে রেখে দিছি। তো তারপর আমি আমার ডাইনিং টেবিলের উপরেও কিন্তু একটা গাছ রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। আর এই যে এখানে আমার ক্যাবিনেটটা রাখছি। আসলে আমি চেষ্টা করি আমার বাসাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। আমি নিজে পরিপাটি না থাকলেও আমি আমার বাসাটাকে পরিপাটি রাখার চেষ্টা করি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমার ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাসাটা সবার কেমন লাগলো। আল্লাহ হাফেজ।